নরেন্দ্র মোদী ইসলামের শত্রু, অমিত শাহ ইসলামের শত্রু, যোগী আদিত্যনাথ ইসলামের শত্রু, কিন্তু এদেরকে ভারতবর্ষের সিংহাসনে বসিয়েছে কে? কে এদেরকে ভারতবর্ষের সিংহাসনে বসিয়েছে? আল্লাহ পাক বলছেন 3 নম্বর পারা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, এই ভূমণ্ডল, এই পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ তাকে ক্ষমতায় বসিয়ে দিই, সিংহাসনে আমি বসিয়ে দিই। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, ওই সিংহাসন থেকে আমি আল্লাহ তাকে ঘাট ধাক্কাল করে আমি নিয়ে আসি। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সম্মান আমি দিয়ে দিই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বিস্তুতি আমি করে দিই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা যা কিছু চাও কিচ্ছুই হয় না, আমি আল্লাহ যেটা চাই শুধুমাত্র সেটাই হয়ে থাকে। এবার বলেন, আল্লাহ পাক বলছেন আমি যেটা চাই সেটা হয়। তাহলে আল্লাহ পাক যদি না চাইতেন, তাহলে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সিংহাসনে বসতে পারত? জোরে বলেন, আল্লাহ পাক যদি না চাইতেন, নরেন্দ্র মোদী ভারতবর্ষের সিংহাসনে বসতে পারত না। আল্লাহ পাক জেনে শুনে যারা মুসলমানদেরকে মারবে, আল্লাহ তো জানতো যে এরা ইসলামের শত্রু, টুপির শত্রু, কোরআনের শত্রু, দাড়ির শত্রু। আল্লাহ জেনে শুনে ওই মোদীকে আবার কেন ভারতবর্ষের সিংহাসনে বসিয়েছেন? আমরা প্রতিদিন আমরা চিৎকার করে করে বলি, जो कुछ होता है अल्लाह से होता है, अल्लाह के अलावा कुछ नहीं हो सकता। যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়, আল্লাহ ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব নয়। তাহলে আল্লাহ পাক যদি না চাইতেন, নরেন্দ্র মোদী ভারতবর্ষের সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করতে পারত না। তাহলে এর উত্তর কি হবে? আল্লাহ পাক কেন এমন জালিম সরকারকে বসিয়ে দিয়েছেন? মনে রাখবেন, আমাদের মতো আগাছা আর কুগাছা মুসলমানদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে রাখতে চাচ্ছেন না, আমাদেরকে বিদায় দিতে চাচ্ছেন। মনে রাখবেন, ভারতবর্ষের সমীক্ষা হলো 100 জনের মধ্যে 4 জন কোরআন পড়া জানে, আর শতকরা 96 জন মুসলমান কোরআনের ধারে কাছেও আসে না। একজন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, উনি বলেছিলেন যে বর্তমান সারা পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে যে সমস্ত বিপদ আর মুসিবত আসছে, এর একটাই কারণ যে মুসলমানরা একটা মারাত্মক পাপের কাজ করে ফেলেছে। সে পাপের কাজ কি? মুসলমানদের রক্ষা কবচ, মুসলমানদের গ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআন থেকে মুসলমানরা সরে গিয়েছে, এই মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে। এটাই হলো মুসলমানদের উপরে বিপদ আসার সব থেকে মস্ত বড় কারণ। তুমি তাবিজ ওয়ালার কাছে গিয়ে তুমি তাবিজ নিতে পারছো কেন? তোমার ছেলের যাতে করে ভূত না চাপে। তুমি তাবিজ ওয়ালাদের কাছে তাবিজ নিচ্ছ যাতে করে তোমার মেয়ের ভূত না চাপে। তাহলে যেই তাবিজ ভূত আটকাতে পারে, একটা কোরআন যদি মুসলমানদের সিনায় থাকে, ওই কোরআনের আদর্শ আর ওই কোরআনের নীতি যেই মুসলমানের সিনায় থাকবে, ওই কোরআন মুসলমানদের শত্রুকে আটকাতে পারবে না। মানে 1500 বছর পূর্বে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উত্তর দিয়েছিলেন, মুসলমান, তোমরা যখন আল্লাহ পাকের নাফরমানিতে যখন মেতে উঠবে, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া প্রতিশ্রুতিকে যখন তোমরা ভঙ্গ করে ফেলবে। আজকে জুম্মার দিন মাশাআল্লাহ এত ভিড়, বয়ান শুধু শুনলাম, জুম্মার নামাজ পড়লাম। আগে যেমন বেনামাজি ছিলাম সেই বেনামাজেই থেকে গেলাম। আগে যেমন পেচ্ছাপ ফিরে পানি নিতাম না, এখন তেমনই থাকলাম। মনে রাখবেন, বয়ান শুধু যদি শুনে নি, কোনো কাজ যদি আমরা না নিই, এর থেকে কিছু উপকার যদি আমরা না হই, তাহলে মুসলমান তোমার ঈমান এরকম ভাবে ইসলাম রক্ষা হবে না। মনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে মুসলমান তুমি যদি ঈমান, আমাল আর জান আর মালকে যদি হিফাজত করতে চাও, শান্তিতে যদি বসবাস করতে চাও, সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো তোমার নিজের চরিত্রকে পরিবর্তন ঘটাতে হবে।
মসজিদমুখী তোমাদেরকে হতে হবে। কিন্তু দুঃখে আফসোসের বিষয় হলো মুসলমানদেরকে পায়ে হাত ধরে বোঝানো যাচ্ছে না যে ভারতবর্ষের পরিস্থিতি আস্তে আস্তে কোন দিকে গড়াচ্ছে, এটা বোঝানো যাচ্ছে না আজও পর্যন্ত।